হ্যালো এভরিওয়ান, আমি নীলাঞ্জনা। আমার বার্থডে স্পেশাল হয়েছিল আমাদের বাড়িতে মাটন বিরিয়ানি। তো কিভাবে কি আয়োজন করলাম আর কি হয়েছিল, ছোট একটা ফ্যামিলি পার্টি ছিল, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে। তো বিশেষ করে এখানে রাত্রিবেলা মাটন নিয়ে এসেছিলো, সেটাই আমি আজ প্রসেসিং করব, কিভাবে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এখানে মাটনটাকে ম্যারিনেট করার জন্য কি দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে টক দই দিয়েছিলাম 100 গ্রাম। তো আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে নর্মাল টেম্পারেচার আমি এখানে রেখে দেবো। রেখে দেওয়ার পরে যত সুন্দর করে ম্যারিনেট করে রাখবে মাটনটা ততটাই সুন্দরভাবে গলে যাবে এবং নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। তো এখানে আমি বেসিক আইটেম দিয়ে দিচ্ছি, যেমন হলো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি যেটা হলো কালারের জন্য। আর আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তো ভালো করে এটাকে ম্যারিনেট করে এখন আমি ফ্রিজ থেকে বার করে এখানে ভালো করে ম্যারিনেট। তো এখন ম্যারিনেট হয়ে গেছে, তো আমি এখানে ভাত বসাবো। তো এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা ভিজিয়ে রাখার পরে এখানে জলটা গরম হচ্ছে, তারপরে এখানে তেজপাতা আর গোটা যেই গরম মশলাগুলো আছে সেটা দিয়ে দেব। আর এখানে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেব, জানি চালের ভিতরে একটা ফ্লেভার এবং সেন্ট আসে তার জন্য। তো খুব সুন্দর একটা স্মেল আসবে। তো আমি তার জন্য এখানে চাল দিয়ে দিচ্ছি। মাটন কষা বানানোর জন্য তো আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ম্যারিনেট করা মাটনটা আমি রেখেছিলাম, তো এটা যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন আমি মাটনটাকে দিয়ে দেব। এখানে জল দিয়ে মাটনটাকে কষাবো। আর যখন মাটনের থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এটাকে পুরো হালকা গরম জল দিয়ে আমি এটাকে নামিয়ে দেব। বিরিয়ানির মাটন রান্নার জন্য একদম পুরো পারফেক্টলি রেডি হয়ে যাবে। জন্য যে আমি আলুটাকে সেদ্ধ করে আমি ভেজে তুলে রাখবো। বিরিয়ানি হাঁড়ি রেডি করার জন্য তো এখানে আমি ঘি দিয়ে নিচ্ছি। ঘি হাঁড়িতে পুরোটা মাখিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেব দুধ। দুধ দেওয়ার পরে যে আমি গ্রেভি করে রেখেছিলাম যে মাটনটা, তো সেই আমি দিয়ে দেব এখন পুরোটা। বলতে গেলে লেয়ারে লেয়ারে দেব, তো আমি কিছুটা দিয়ে দেব। তারপরে এখন রাইসটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট লেয়ার দেওয়া হয়ে গেছে, তো ওপর দিয়ে আমি এখন ঘি ছড়িয়ে দেব।
যে ব্রেস্তা ছিল সেই ব্রেস্তা দিয়ে দেব। যে বিরিয়ানি মশলাটা আছে মশলাটাকে আমি চারিদিকে ছড়িয়ে দেব। উপর দিয়ে আমি গোলাপ জল ছড়িয়ে দেব। পরে আমি কেওড়া জল ছড়িয়ে দেব। এখানে আমি আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। পরে দ্বিতীয় ভাতের লেয়ার আমি সাজিয়ে দিচ্ছি এখানে। তো এখানে আমার পুরোপুরি একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো মিঠা আতর দিয়ে আমি এখানে দমে বসিয়ে দেব। তো লো ফ্লেমে এটা দম দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটা বড় গামলাতে আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা এত সুন্দর হয়েছে কালারটা, আর রাইসটা এত সুন্দর ঝুরঝুরে হয়েছে তোমরাই দেখতে পাচ্ছ। তো কালার আর টেস্টটা তো পুরো একদম বলে বোঝানো যাবে না। তো তোমরা একদম যদি এইভাবে একবার বানিয়ে তোমরা ট্রাই করো তোমরা বুঝতে পারবে যে এতটা সুন্দর হয়েছে। তো কালার তো তোমরা দেখতেই পাচ্ছ এখন। তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর মাটন বিরিয়ানির রেসিপি জানতে হলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে নীলাঞ্জনা লাইফস্টাইল, তো ফলো করতে প্লিজ ভুলো না। থ্যাংক ইউ।